আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল চতুর্থবারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে। গত রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তবে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর তারিখে ঘোষিত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর পুনর্বিন্যাস ও তফসিল ঘোষণায় উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এক জরুরি সভায় বিষয়টি নিয়ে গুরুত্বসহ আলোচনা করা হয়। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে আগামী ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। নাটোর পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আসমা খাতুন। সভায় নাগরিক সেবার মান বৃদ্ধিতে আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শহরের বর্জ্য দ্রুত অপসারণে ওয়ার্ড ভিত্তিক ভ্যানের কার্যক্রম চালু, জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করা, সড়ক ও কালভার্ট নির্মাণ সহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজ গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় নাটোর পৌরসভায় কর্মরত থেকে বিগত বিভিন্ন সময়ে অবসর গ্রহণকারী মানসুর রহমান, পিয়ার বক্স এবং আব্দুর রহমানকে তাদের গ্র্যাচুইটি বাবদ ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। সভায় কর্মসম্পাদন কমিটির সদস্য নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বিভিন্ন জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার কালীপদ রায়। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস উর্মি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য সম্পদ বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন খাল, নদী, বিল ও জলাশয়ে নিয়মিতভাবে মাছের পোনা অবমুক্ত করছে। এর ফলে শুধু স্থানীয় জেলেরা উপকৃত হবেন না, সাধারণ মানুষও সাশ্রয়ী দামে মাছ পাবেন। বক্তারা আরও বলেন, দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোকে রক্ষা করতে হলে সংশ্লিষ্টকে সচেতন হতে হবে এবং অবৈধ কারেন্ট জাল ও প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। এবছর উপজেলায় মোট ৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয়। নওগাঁর রানীনগর উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট VWB এর পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই পুষ্টি চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান। এ সময় জানানো হয়, কর্মসূচির আওতায় কার্ডধারী প্রতিজন উপকারভোগী ২ বছর যাবৎ প্রতি মাসে ৩০ কেজি করে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল পাবেন। রানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২,০৫২ জন কার্ডধারী উপকারভোগী এই পুষ্টি চাল পাচ্ছেন। এর মধ্যে সদর ইউনিয়নে ৩০২ জন ও অপর ৭টি ইউনিয়নে ২৫০ জন করে উপকারভোগী বিনামূল্যে এই চাল পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে খরিফ ২ মৌসুমে ব্যাপক হারে মাসকলাই আবাদ করছেন কৃষকরা। ভালো ফলনের আশায় রোপণ করা হচ্ছে উফশি ও হাইব্রিড জাতের মাসকলাই বীজ।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় উঁচু জমিতে খরিফ 2 মৌসুমে মাসকলাই আবাদ করছেন কৃষকরা। এই মৌসুমে জেলায় আবাদটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,910 হেক্টর জমিতে। আশা করা হচ্ছে মাসকলাই আবাদ হবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ভালো ফলনের আশায় স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মাসকলাই বীজ বপন করা হচ্ছে। মাসকলাই আবাদকারী কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ থেকে দেয়া হয়েছে প্রণোদনা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জ.ম আহসান শহীদ সরকার জানান, মাসকলাই আবাদ লাভজনক হওয়ায় প্রতি বছরই সিরাজগঞ্জে ফসলটির পরিমাণ বাড়ছে। কৃষি বিভাগ থেকেও কৃষকদের প্রণোদনার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।